ভোট আসে ভোট যায়, কেন্দ্র সরকার আজ অব্দি একটা ডিমান্ড পূরণ করে লিখিত প্রতিশ্রুতি আছে। হ্যাঁ, কিছুটা করছে, ভাষাটা স্বীকৃতি দিচ্ছে, ঠাকুর পঞ্চমন ধর্মার ছুটি ঘোষণা করছে, মহাবীর সিলেরায়ের সরকারি ছুটি ঘোষণা, 1200 মানুষের যদি হোমগার্ড এর চাকরি দিতে অসুবিধার কারণ না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আমরা এখন রয়েছি কোচবিহার দক্ষিণের প্রার্থী অর্থাৎ কোচবিহার কামতাপুরী সমর্থিত নির্দল প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছে একদম এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এই প্রার্থীকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু জল ঘোলা শুরু হয়েছে, কারণ এই প্রার্থী কোন রাজনৈতিক দলের ভোটে থাপা মারবে, অনেকেরই কিন্তু সমালোচনা শুরু হয়েছে। কিন্তু তার আগেও আমরা যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে, যে আপনাদের এই রাজবংশী যারা নেতা রয়েছে কুচবিহারে, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দলকে সমর্থন করছে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ সবাকে। আজকে তো তোমরা মোর বাড়ি আসার জন্য মুই গরিবের নেতা সন্তোষ কুমার বর্মন। আজকে দীর্ঘদিন যাবৎ 2009 সাল থেকে 2014, 2019, 2024 গেল, 26 গেল, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার আমার বহুবার বহু রকম প্রতিশ্রুতি দিছে এটাকার মাটির মানুষও, কিন্তু না হল এটাকার মাটির মানুষের ভাষা অষ্টম তফসিল, না হল রাজ্য, না হল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, না হল এইমস, না হল জনজাতিকরণ, না হল কোনো শিল্প, না হল কোনো কলকারখানা। আপনাদের কি কখনো প্রতিশ্রুতি কিংবা আপনাদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, আমার কেন্দ্র সরকার লিখিত প্রতিশ্রুতি দিছে, তোমরা কামতাপুর রাজ্য করবে, কামতাপুরি ভাষা করবে, জনজাতিকরণ করবে, কিন্তু ভোট আসে ভোট যায়। এটাকার মাটির মানুষের জন্য কেন্দ্র সরকার আজ অব্দি একটা ডিমান্ড পূরণ করেনি। আমার কাছে লিখিত প্রতিশ্রুতি আছে, আমাদের কাছে নির্বাচনী ইশতেহারও বিজেপি প্রকাশ করছিল 2014 সালে, যে আমরা ক্ষমতায় কেন্দ্রে আসলে যে আমরা কামতাপুরি ভাষাটা আর কামতাপুর রাজ্যটা আমরা গঠন করবি, কিন্তু কিচ্ছু করে নেই। খালি এটাকার মানুষও ভোটের সময় আশা দেয়, কিন্তু ভোটের পরে আর একটা ডিমান্ডও পূরণ করে না। আপনি কেন্দ্রীয় সরকারকে একদম দায়ী করলেন, কোনো ডিমান্ডে আপনার পূরণ করেনি, কিন্তু রাজ্য সরকার কি করেছে আপনাদের জন্য, কিংবা কতটাই ক্ষতি করেছে আপনার, কি বলবেন? রাজ্য সরকার কাছে একটাই মোর বার্তা দিদির কাছে, আজকে একই ভাষাভাষী মানুষের দুইটা ভাষা একাডেমিকে, একটা রাজবংশী একটা কামতাপুরী। আজ কামতাপুরী আন্দোলন করিয়া বহুত মানুষের আজ ঘর বাড়ি জ্বলি গেছি, বহুত মানুষের আজকে জীবন দিছে, প্রাণ দিছি। আজকে এই জায়গাখানের নাম ছিল কামতাপুর, এই জায়গাখানের নাম মাটির নামে তো ভাষা হয়, যেমন পাঞ্জাব পাঞ্জাবি, মারাঠি মহারাষ্ট্র, মহারাষ্ট্র মারাঠি। তাহলে একই জাতির দুইটা ভাষা একাডেমিকে, একটা রাজবংশী একটা কামতাপুরী, তাহলে একটা ভাষা করা হোক। কামতাপুর অটোনমাস কাউন্সিল আমরা দিদির কাছে চাইছিলাম, সেটা করে নাই। হ্যাঁ, কিছুটা করছে, ভাষাটা স্বীকৃতি দিচ্ছে, রাজ্য স্বীকৃতি, ঠাকুর পঞ্চমন ধর্মার ছুটি ঘোষণা করছে, বিশ্ব মহাবীর সিলেরায়ের সরকারি ছুটি ঘোষণা করছে। এটাই মোর একটাই কথা, যে সিলেরায়ের ছুটি ঘোষণা খালি উত্তরবঙ্গে কেন, দক্ষিণবঙ্গে কেন হবে না? তার মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা, এটা দিদির কাছে আমরা প্রশ্ন। আপনাদের এই যে বামফ্রন্টের সময় যে আন্দোলন করতে গিয়ে ধরা পড়েছেন, চাকরি দেওয়া, এই বিষয়গুলো কি বলবেন? এটা কামতাপুর আন্দোলনের ফসল। অতুল বাবুর সাথে যখন দিদির বৈঠক হয়, তখন দিদি অতুল বাবু জানায় যে এটাকার মানুষগুলোর নামে যে বামফ্রন্ট সরকার কেস চাপে দিয়েছে বিভিন্ন মামলা, এলে মুকুব করা হবে। আর এই মানুষগুলো যেহেতু আন্দোলন করে অনেকটা মানে গরিব হয়ে গেছিল, অভাব, সেই মানুষগুলোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা। তা 1200 মানুষের দিদি হোমগার্ড এর চাকরি দিছে, অস্বীকার করবো না, কিন্তু সেটাই তো আর হয় না। এটিকার মাটির মানুষের আজকে গোরকাওয়ার জন্য যদি দিদি অটোনমাস কাউন্সিল বোর্ড গঠন করি পায়, তাহলে কামতাপুরের জন্য একটা কাউন্সিল বোর্ড কেন থাকবে না? কামতাপুরি আন্দোলন তো খালি রাজবংশীদের নিয়ে নয়, এটিকার তেলি তাঁতি মেস খেন নট্য শেখ আরো বিভিন্ন কুমুর ডুমুর বিভিন্ন সম্প্রদায় নিয়ে। কিন্তু আপনি একটু আগেই বললেন যে বিজেপি অর্থাৎ সেন্ট্রাল সরকার কিছু করেনি, দিদি কিছুটা হলেও করছে, তাতে কতটা খুশি? কিছুটা হলেও তো করেছে। আপনার কথা অনুযায়ী যেরকম বললেন 1200 মানুষকে চাকরি দেওয়া,
তাদের থেকে জেল থেকে বাইর করানো এবং তাদের যে কেসগুলো সেগুলো তুলে নেওয়া, এই বিষয়টা নিয়ে কতটা আপনার হ্যাঁ, এটা নিয়ে একটাই বার্তা, আমার একটাই বার্তা যে রাজ্য সরকার আনুষঙ্গিক হলেও কিছু করছে, কিন্তু কেন্দ্র সরকার বরাবর এটাকার মানুষের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিছে। এটাকার মাটির মানুষের জন্য আজ অব্দি যতগুলো প্রতিশ্রুতি দিছে একটা ডিমান্ড পূরণ করেনি। আজকে এই এটাকার মানুষ বরাবরই বঞ্চিত। আজকে যদি একটা বড় ধরনের কোনো মানুষের রোগ হয়, আজকে গ্রামের মানুষ বরাবরই নার্সিংহোমের উপর নির্ভরশীল। সেদের তো টাকা, সেই মানুষের তো টাকা নেই যে বাইরে যা চিকিৎসা করবে। আজকে কেন্দ্র সরকারকে আমরা বরাবর দাবি করেছি একটা এইমস হোক। আজকে নার্সিংহোমের বিল যদি একটা সাধারণ ফ্যামিলির যদি 10 লাখ 15 লাখ টাকা উঠে, তাই এই মানুষটা কেমন করে এই নার্সিংহোমের বিলটা মিটেবে, এই নিয়ে কোন সরকারের হেলদোল নাই। তার জন্য আমরা আন্দোলন করি, এইমসের দাবি জানাছি। আজও কেন্দ্রীয় সরকার এই দাবিটা পূরণ করে নেই। আজকে কামতাপুরের মাটির এমন একটা শিল্প নাই, কলকারখানা নাই যে 5000 মানুষের কর্মসংস্থান আছে। বেশিরভাগ মানুষ কর্মসংস্থানের জন্য আজকে জয়পুর, কেরালা, গুজরাট বিভিন্ন রাজ্যের উপর এই যে নির্ভরশীল। এই যে এই যে আপনি বললেন যে আপনার দাবি করেছেন একটা হসপিটালেরও দাবি করেছেন, কিন্তু সেন্ট্রাল সরকার অর্থাৎ বিজেপি সরকার করেনি। এই বিষয়ে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে একটাই বার্তা যে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি একমাত্র দল, এটুকার মানুষের বঞ্চনা, এটুকার মানুষের যে কষ্ট দুঃখ, এই দাবিকে সামনে রেখে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির আন্দোলন। এটিকার মাটির মানুষের যে ডিমান্ড, এই ডিমান্ডকে সামনে রাখিয়ে আন্দোলন আমার। আপনার প্রচার কিরকম চলছে, তার মানে ভোটারদের উদ্দেশ্যে কি? ভোটারদের উদ্দেশ্যে একটাই বার্তা, এটিকার মুই গরিব চেঙ্গা, আমার দলটা গরিব মানুষের এই বঞ্চনা নিয়ে আন্দোলন। এটিকার মানুষের ন্যায্য অধিকার, এটিকার মানুষের সুচিকিৎসা হোক, এটিকার মানুষের কর্মসংস্থান হোক, এটিকার মানুষ সরকারি মতে সব রকমের চিকিৎসা পাও, আমার মায়ের বাসাটা 8ম তপশিলীভুক্ত হোক, তারে দাবিতেই আজকে আমরা লড়াই। এই লড়াই আজকে যে ভোটর দাঁড়ালেই যে আমার অধিকারগুলো হবে না, পূরণ হবে এটাও না। আমরা আগামী দিনে ভোটের পরেও আমরা এই দাবিতে আমরা এটিকার মানুষের পাশে থাকিয়া আমরা আন্দোলন চালে যাবো। এটিকার মাটির মানুষ, মুই গরিব চেংড়া হলেও মোক যদি কোনো দরকার যে কোনো সময় দেখায় মুই ছুটি যাই।